গ্রামের বেশ প্রভাবশালী ব্যক্তি চৌহানের একমাত্র মেয়ে সানভিকার নজর পড়ে কলেজের টপার কুলদীপের উপরে। তবে সাধাসিধে কুলদীপের লক্ষ্য ছিল পড়ালেখা করে ভালো একটা চাকরি নিয়ে গরিব বাবা মায়ের পাশে দাঁড়াবে। তাই সানভিকা বারবার প্রেমের প্রস্তাব দেওয়া সত্ত্বেও কুলদীপ তেমন একটা পাত্তা দেয় না। তবে ধীরে ধীরে কুলদীপও সানভিকাকে ভালোবাসতে শুরু করে। গ্রামের সকলের চোখ ফাঁকি দিয়ে একদিন দুজনে দেখা করতে গেলেই সানভিকার চাচা পুষ্কারের নজর পড়ে যায়। এরপরই কুলদীপকে পশুর মতো মেরে সানভিকার সামনে হাজির করা হয়। মুহূর্তেই সানভিকা পোল্টি মেরে তার বাবাকে বলে কুলদীপই তাকে বিরক্ত করত। শুরু হয় কুলদীপ সহ তার পুরো পরিবারের উপর অমানসিক অত্যাচার। কারণ কুলদীপ একই তো চাষার ছেলে, তার উপরে তারা নিচু জাতের। গ্রামের সবার সামনেই সানভিকার বাবার লোকজন তাদের বাড়ি ঘর সব উড়িয়ে ছাই বানিয়ে দেয়। বাধ্য হয়ে গ্রাম ছেড়ে কুলদীপ পরিবার নিয়ে শহরে তার খালাতো ভাইয়ের বাসায় আসে। লজ্জায় অপমানে কুলদীপের ছোট বোন সেদিনই আত্মহত্যা করলে পুরো পরিবারের যেন নিমিষেই শেষ হয়ে যায়। এভাবেই দিন কাটতে থাকে কুলদীপের। পড়ালেখা ছেড়ে পরিবার চালাতে সে এখন অটো রিক্সা চালায়। আর এরপর থেকেই সিজন 1-এর পরবর্তী পর্বের গল্পের শুরু হয়। কুলদীপ প্যাসেঞ্জারকে নামিয়ে রাস্তার অপর পাশে দেখে বিশাল এক আলিশান বাড়ি। একে একে পুলিশের 3টা গাড়ি সেই বাসার ভেতরে ঢোকে। কুলদীপ খেয়াল করে গেটের বাইরে সাইনবোর্ডে লেখা দুর্গা শঙ্কর, IAS অফিসার, কেবিনেট সেক্রেটারি। লেখাটা দেখেই তার মন খারাপ হয়ে যায়, কারণ IAS অফিসার হওয়ার স্বপ্ন তো তারও ছিল। রাতে রাজার বাসার ছাদে শুয়ে ফোন দেখতে দেখতে হাসছে। তখনই কুলদীপ সেখানে একটা খাবারের প্যাকেট নিয়ে আসলে রাজা খুশি হয়ে খেতে শুরু করে। কুলদীপ বলে, আজকে আমি একটা IAS অফিসারের বাসার বাইরে দাঁড়িয়েছিলাম। বাংলোটা কত বড় আর কত সিকিউরিটি। রাজা বলে, তা তো হবেই, ওটা কি জানতনা মানুষের বাসা নাকি? তবে IAS অফিসার হতে অনেক পড়াশোনা করতে হয়। মন্ত্রীরা এসে কয়েক বছরের জন্যই রাজত্ব করতে পারে, কিন্তু IAS অফিসাররা সারা জীবন রাজত্ব করে। কুলদীপ আফসোস করে বলে, যদি আমাকে মাঝপথে পড়ালেখা ছাড়তে না হতো তাহলে আমিও বড় কিছু হতে পারতাম। রাজা বলে, এখন আর এসব ভেবে কোনো লাভ নেই। পরের দিন কুলদীপ আবারও নিজের অটো নিয়ে কাজে বের হয়ে যায়। অনেকক্ষণ প্রেরণার বাসার গলিতে অপেক্ষা করার পরও প্রেরণাকে না পেয়ে কুলদীপ অন্য প্যাসেঞ্জার নিয়ে সেখান থেকে চলে যায়। সারাদিন কাজ শেষে বাসায় ফিরতেই কুলদীপের বাবা বলে, তোমার নামে একটা চিঠি এসেছে। কুলদীপ বেশ অবাক হয়ে চিঠিটা হাতে নিয়ে বলে, এটা তো সুখী মাসির চিঠি। কুলদীপের বাবা জিজ্ঞেস করে, চিঠিতে কি লিখেছে? কুলদীপ চিঠিটা খুলে পড়তে শুরু করে। সুখী লিখেছে, রাজার থেকে জানতে পারলাম তোমরা ওর ওখানেই আছো। সিম্মির কথা শুনে মনটা অনেক খারাপ। কিছু টাকা পাঠিয়েছি, আর প্রতি মাসে তোমার পড়ালেখার জন্য কিছু টাকা পাঠাবো। যাই হয়ে যাক না কেন তুমি পড়ালেখা থামাবে না। কুলদীপের বাবা অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি পড়ালেখা করছো না? কুলদীপ পরিস্থিতি সামলাতে বলে, মাসি খামোখাই চিন্তা করছে। বলেই কুলদীপ টাকাগুলো মায়ের হাতে দিয়ে ঘরে চলে যায়। কুলদীপের বাবা পেছন থেকে বলে, যাই হোক না কেন তুমি পড়ালেখা ছাড়বে না। রাতে কুলদীপ পেছনে শুয়ে শুয়ে তার বাবার বলা আগের কথাগুলোই ভাবছিল। তার বাবা একদিন রাতে তাকে বলেছিল, দরকার পড়লে আমি একবেলার খাবার খাবো না, কিন্তু তবুও তোমার পড়ালেখা বন্ধ করবে না। একদিন তুমি যখন সফল হবে সেদিনে আমার জীবন সার্থক হবে। তার মাথায় IAS অফিসারের বড় বাংলো আর রাজার বলা কথাগুলোই ঘুরতে থাকে। পরের দিন কুলদীপ প্রেরণার সাথে দেখা করতে আসে। প্রেরণাকে আসতে দেখে কুলদীপ রাস্তার ওপাশ থেকে হাত নাড়ালে প্রেরণা কুলদীপকে দেখে রাস্তা পার হয়ে অটোতে বসে। অটো চালাতে চালাতে কুলদীপ বলে, আমি আসলে আপনার জন্য অপেক্ষা করছিলাম। প্রেরণা বেশ অবাক হয়ে জিজ্ঞেস করে, কেন? কুলদীপ বলে, আমি ওই দিন এক IAS অফিসারের বাংলো দেখলাম, তাই ভাবলাম আপনাকে জিজ্ঞেস করি IAS পড়ার জন্য কি কি যোগ্যতা দরকার। আর এমনিতেও আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। প্রেরণা হেসে বলে, শুধু গ্রাজুয়েশন হলেই চলবে, তবে এর জন্য আলাদা করে পড়ালেখা করতে হয়। কুলদীপ বেশ চিন্তায় পড়ে যায়। প্রেরণার বাসার কাছে আসতেই প্রেরণা বলে, আমাকে এখানেই নামিয়ে দাও। কুলদীপ অটো থামালে প্রেরণা গাড়ি থেকে নেমে কুলদীপকে গম্ভীর দেখে জিজ্ঞেস করে, তুমি IAS পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে চাও? কুলদীপ বলে, আমি ঠিক জানি না। প্রেরণা বলে, আমি জানি তুমি এটাই চাও। আমি তোমাকে আমার বাবার সাথে পরিচয় করিয়ে দিব, সেই তোমাকে গাইড করবে। প্রেরণা চলে যেতে গেলে কুলদীপ পেছন থেকে ডেকে বলে, আমি কি তোমার নাম্বারটা পেতে পারি? প্রেরণা ইতস্ততা বোধ করলে কুলদীপ বলে, আমি শুধু পড়ালেখার ব্যাপারে তোমাকে কল করব। প্রেরণা কুলদীপের মোবাইলে নিজের নাম্বারটা সেভ করে দেয়। কুলদীপ বেশ স্বস্তি পায়। যাই হোক না কেন এখন সে IAS হওয়ার প্রিপারেশন তো নিতে পারবে। বাসায় ফিরে কুলদীপ বইপত্র, রুবিক্স কিউব আর একটা পোস্টার বের করে। পোস্টারটা দেয়ালে টানিয়ে সে মনে মনে এক সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখতে থাকে। অপরদিকে সানভিকা বেশ ভাব নিয়ে বাইকের দিকে এগিয়ে যাচ্ছে। তখনই পুষ্কার এসে বলে, কোথায় যাচ্ছ? সানভিকা বিরক্ত হয়ে বলে, বাইরে যাচ্ছি।
যাচ্ছি। পুষ্কার রেগে বলে এই অনুমতি তোমাকে কে দিয়েছে? বলেই সে বাইকের চাবিটা নিয়ে সেখান থেকে চলে যায়। চৌহান বেশ মনোযোগ দিয়ে ইন্সপেক্টর সন্দীপের সাথে কিছু কাগজপত্র নিয়ে কাজ করছে। তখনই সানভিকা সেখানে এসে বেশ রেগে বলে, বাবা আমার তোমার সাথে কিছু কথা আছে। চৌহান বলে, এখানে সবার সামনেই বলো। সানভিকা বেশ রেগে বলে, তুমি আর কতদিন আমাকে এভাবে ঘরে বন্দি করে রাখবে? আমার এখানে দম বন্ধ হয়ে আসছে। চৌহান বেশ শান্ত গলায় বলে, তুমি কোথাও যেতে পারবে না, নিজের ঘরে যাও। পুষ্কার বেশ রেগে সানভিকাকে বলে, ভাই যা বলার তা বলে দিয়েছে, এবার তুমি এখান থেকে চলে যাও। সানভিকা উপায় না পেয়ে রেগে সেখান থেকে চলে আসে। সানভিকা চলে যেতেই সন্দীপ বেশ ইতস্তত করে চৌহানকে বলে, আমি আপনাকে একটা কথা বলতে চাই, আপনি রাজি থাকলে আমি সানভিকাকে বিয়ে করতে চাই। এই কথা শুনে সেখানে উপস্থিত সবাই হতবাক হয়ে যায়। পুষ্কার রেগে সন্দীপকে মারতে চাইলে সবাই তাকে আটকায়। সন্দীপ বেশ রেগে বলে, আমাদের বাড়ির চৌকিদার আজ আমাদের মেয়েকে বিয়ে করতে চাচ্ছে, ওর নজর তো আমাদের সম্পত্তির দিকে। চৌহানের ধমকে পুষ্কার কিছুটা শান্ত হয়। সন্দীপ আবারও চৌহানকে বলে, আমি শুধু পুলিশের চাকরি করি না, আমার বংশের নামটা আর সম্পত্তিও কম নাই। বয়সে কিছুটা বড় হতে পারি, তবে আমার কোনো দিকেই কমতি নেই। চৌহান জিজ্ঞেস করে, তুমি সানভিকাকে বিয়ে করতে চাও কেন? সন্দীপ বেশ লজ্জা পেয়ে বলে, ওর এই জেদি স্বভাবটাই আমার ভালো লাগে, আর একটা ভুল তো মাফ করাই যায়। বিশ্বাস করুন আমি আপনার মেয়েকে সুখেই রাখবো। চৌহানের মন কিছুটা নরম হয়ে যায়। এটা দেখে পুষ্কার রেগে সেখান থেকে চলে যায়। সেদিন রাতেই প্রেরণা পড়ছিল। কল আসলে প্রেরণা ফোন রিসিভ করতেই কুলদীপ বলে, আমি কুলদীপ, ওই যে অটো ড্রাইভার, আমরা কি কাল দেখা করতে পারি? প্রেরণা কিছু একটা ভেবে বলে, ঠিক আছে কাল দেখা করব। কুলদীপ বলে, আপনাকে এত রাতে কল দেওয়ার জন্য সরি। প্রেরণা হেসে বলে, কোনো ব্যাপার না। পরের দিন কুলদীপ নিজের সব মার্কশিট নিয়ে প্রেরণার বাবার সাথে দেখা করতে আসে। প্রেরণার বাবা বিনয় কুলদীপকে দেখে তাকে বসতে বলে। কুলদীপ একটা চেয়ারে বসে তার মার্কশিট এগিয়ে দেয়। বিনয় কুলদীপের মার্কশিট দেখে বলে, তুমি সায়েন্স থেকে পড়েছো আর তোমার মার্কসও বেশ ভালো। কাল আমি তোমার একটা টেস্ট নিব, তুমি টেস্টে পাশ করে গেলে আমি তোমাকে আমার কোচিং এ ভর্তি করিয়ে নিব, আর সেই সাথে তোমার বেতনের উপরে 50% ডিসকাউন্টও দিব। কুলদীপ বিনয়কে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে আসে। পরের দিন কুলদীপ পরীক্ষা দিয়ে 100-তে 90 পায়। এরপর সে কোচিং এ ভর্তি হয়ে যায়, আর বাকি সবার সাথেই আইএএস পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করে। সারাদিন অটো চালানো, রাতে পড়াশোনা আর দিনে ক্লাস করা, এভাবেই কুলদীপের দিন কেটে যাচ্ছে। চৌহানের অনুমতিতেই সন্দীপ সানভিকার সাথে দেখা করতে আসে। সানভিকা বেশ রেগে বলে, তুমি আমাকে বিয়ে করতে চাও কেন? সন্দীপ হেসে বলে, তোমার এই জেদি স্বভাবটাই আমার অনেক ভালো লাগে। সানভিকা রেগে বলে, আমার সাথে বিয়ে হলে তুমি ধ্বংস হয়ে যাবে। সন্দীপ বলে, আমি তাতেও রাজি, আমি তোমাকে ঠিকই সামনে নিব। সানভিকা বলে, তাহলে তুমি সারা জীবন কান্নার জন্য তৈরি হয়ে যাও। সন্দীপ বলে, সত্যি বলতে গেলে আমি তোমার জন্য সব করতে পারি। সানভিকা বিরক্ত হয়ে বলে, তুমি আসলেই নির্লজ্জ। বলেই সে রেগে চলে গেলে সন্দীপ নিজের সানগ্লাস চোখে দিতে দিতে বলে, আমি তোমাকে পাল্টেই ছাড়বো। আজ ইউপিএস পিলি এক্সামের রেজাল্ট বেরিয়েছে। প্রেরণা আর কুলদীপ নিজেদের রেজাল্ট দেখতে এসেছে। লিস্টের প্রথমেই কুলদীপের নাম দেখে দুজনে ভীষণ খুশি হয়ে যায়, কিন্তু প্রেরণা কোথাও নিজের নামটা খুঁজে না পেয়ে বেশ মন খারাপ করে। এরপর সে বিনয়কে কল করে ব্যাপারটা জানালেই বিনয় বলে, কোনো ব্যাপার না, আবারও প্রথম থেকে শুরু করো। প্রেরণা বলে, ঠিক আছে, তুমি আগে কুলদীপকে শুভেচ্ছা জানাও। বলেই প্রেরণা কুলদীপকে ফোনটা দিয়ে দিলে বিনয় বলে, এখনো অনেক পথ বাকি, সামনে মূল এক্সাম, সেখানে আরো বেশি জোর লাগাতে হবে। কুলদীপ ধন্যবাদ জানিয়ে ফোনটা রেখে দেয়। বাসায় ফিরতেই কুলদীপের মা খুশি হয়ে বলে, খবর পেলাম তুমি পাশ করে গেছো। কুলদীপ মাকে প্রণাম করে। কুলদীপের মা কুলদীপের বাবার হাতে মিষ্টি দিয়ে বলে, কুলদীপ পাশ করেছে। ছেলের এমন সাফল্যে পরিবারের সবাই বেশ খুশি। কুলদীপ আবারও জোর কদমে নিজের ফাইনাল এক্সামের জন্য প্রস্তুত হতে থাকে। এক সকালে কুলদীপ মুখ হাত ধুচ্ছে, তখনই বাবলু কল করে জানায় সানভিকার বিয়ে হয়ে যাচ্ছে। এই কথা শুনে কুলদীপ হতবাক হয়ে যায়। সে কিছু না বলেই চুপচাপ ছাদে চলে আসে। কুলদীপের মা ছেলের মনের অবস্থা বুঝতে পেরে ছাদে এসে ছেলেকে সান্ত্বনা দেয়। কুলদীপ বলে, আমাকে সীতারপুর যেতে হবে। সেই রাতেই বাসে করে কুলদীপ সীতারপুর যাওয়ার জন্য রওনা হয়। বাসে যেতে যেতে কুলদীপ সানভিকার সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলোর কথা ভাবতে থাকে। ভোর হতেই সে সীতারপুরে পৌঁছে যায়। সানভিকা বউ সেজে মন্দিরে পূজা দিতে এসেছে। কুলদীপ আড়াল থেকে সব দেখে সুযোগ বুঝে সানভিকার হাত ধরে টেনে আড়ালে নিয়ে আসে। প্রচুর রাগ, কষ্ট, অভিমান সব মিলিয়ে বলে, তুমি একটা বেঈমান। শুধু এটুকু বলেই কুলদীপ সেখান থেকে চলে আসে। কুলদীপ চলে যেতেই এতক্ষণ ধরে হতবাক হয়ে থাকা সানভিকা নিজেকে কিছুটা স্বাভাবিক করে নেয়। এরপর সে বেশ অস্থির হয়ে নিজের বাবা আর চাচার হাত ধরে বিয়ের পিড়িতে বসে। কুলদীপ নিজের বাসায় ফিরে আসে। রাতে কুলদীপ ছাদে আনমনে বসে আছে দেখে মা তার পাশে বসতেই কুলদীপ নিজেকে আর ধরে রাখতে না পেরে কান্না করতে থাকে। মা ছেলেকে সান্ত্বনা দিলে কুলদীপ কান্না করতে করতে বলে, আমি ওকে ভুলতে পারছি না। এদিকে বাসর ঘরে সন্দীপ কি করবে ভেবে উঠতে পারছে না। ওয়াশরুম থেকে বের হয়ে সানভিকা বেশ রাগী গলায় বলে, ভালো সাজার অভিনয়টা বন্ধ করুন, চুপচাপ বালিশ নিয়ে বাইরে গিয়ে শুয়ে পড়ুন। বলেই সে বিছানায় শুয়ে পড়ে। সন্দীপও
বালিশ নিয়ে বাইরে যেতে চাইলে সানভিকা বলে, আমার বাবা আর আপনার এই ঠাকুর বংশের অহংকার নিয়ে আপনারাই থাকুন। সন্দীপ বলে, তুমি যেমন ভাবছো ব্যাপারটা তেমন না।